আশা করছি যে ৩৩ বছর পর আমাদের যে জাকসু আবার ফেরত আসছে সেখানে আমরা জয়যুক্ত হব। ন্যূনতম সুষ্ঠু পরিবেশের জন্য যে ন্যূনতম পরিবেশ নির্মাণ করা দরকার ছিল সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। জাকসু আসলে কোনো রাজনৈতিক ব্যানারের কিছু না। সেই জায়গা থেকে আমরা যদিও নিজস্ব একটি রাজনৈতিক দল করি, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আছি, তারপরেও আমরা সকল রাজনীতির বাইরে গিয়ে একটি শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে একটি প্যানেলের মাধ্যমে আমরা নির্বাচন করছি, যেখানে আমরা শুধুমাত্র রাজনৈতিক দলের না বরং রাজনৈতিক দলের বাইরেও যে টেকনোক্র্যাট পোস্টগুলো আছে সেখানে সবচেয়ে যোগ্য ছাত্রছাত্রীদেরকে নেওয়ার মাধ্যমে একটি প্যানেল তৈরি করছি এবং আশা করছি যে ৩৩ বছর পর আমাদের যে জাকসু আবার ফেরত আসছে সেখানে আমরা জয়যুক্ত হব। দীর্ঘ 15-16 বছর ধরে বাংলাদেশের মানুষের একটা দীর্ঘ লড়াই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার, এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেই লড়াইয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাতে চাই। এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পক্ষপাতমূলক আচরণ করতে দেখি নাই। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আশা রাখতে চাই। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা সবসময় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ে অটোমেশন নিয়ে কাজ করেছি, আমরা পোষ্য কোটা নিয়ে কাজ করেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংস্কার নিয়ে কাজ করেছি। সেই জায়গা থেকে আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা খুব কাছ থেকেই দেখেছে আমাদের লড়াইটা। আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভোটের মাধ্যমেই তাদের নেতৃত্ব নিশ্চিত করবে এবং তারা আমাদের প্রতি রায় দেবে, আমরা সেই আশা রাখি। প্রতিক্রিয়া আসলে বলবো না, আমি আসলে অনেক খুশি, কারণ ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু বলেন, এই প্রত্যেকটা এমন একটা হচ্ছে প্রক্রিয়া যার মাধ্যমে সুস্থ ছাত্র রাজনীতিটা আমরা আসলে প্রমোট করতে পারি। নির্বাচন উপলক্ষে যেই ন্যূনতম নিরাপত্তায় ক্যাম্পাসে দরকার ছিল, যে ন্যূনতম সুষ্ঠু পরিবেশের জন্য যে ন্যূনতম পরিবেশ নির্মাণ করা দরকার ছিল সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। আমাদের হলগুলোতেই ভোট কেন্দ্র স্থাপন হচ্ছে এবং সেই হলগুলোতে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদেরকে বের করা যায়নি। সাবেক শিক্ষার্থীদের একটা বড় অংশ হলগুলোতে অবস্থান করছে, যার ফলে আমরা মনে করছি যে সেই সাবেক শিক্ষার্থীদের হস্তক্ষেপে সেই নির্বাচনের পরিবেশ কিছুটা বিঘ্নিত হতে পারে।